আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রিসালাত উত্তর শ্রীবাটালে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। ইতোমধ্যে আপনারা এই তথ্য জেনে গেছেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরের ভিতরে তার নেতাকর্মীদের নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। এই মেসেজটির মাধ্যমে এই জিনিসটি পরিষ্কার হয়ে যায়, জননেত্রী শেখ হাসিনার এই মিথ্যা মামলা, বানোয়াট ষড়যন্ত্রমূলক যে মামলা, সেটির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার সৎসাহস আছে। বাংলাদেশের স্বার্থে তিনি প্রাণ দিতে প্রস্তুত। আজকে যদি বাংলাদেশে এই মব জাস্টিসের মাধ্যমে, এই মিথ্যা আইনের মাধ্যমে, পরাধীন আইন ব্যবস্থার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে যদি জীবনও দিতে হয়, বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের স্বার্থে, বাংলাদেশের মানুষকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ করার জন্য জননেত্রী শেখ হাসিনা জীবনও দিয়ে দিতে পারেন। অপর প্রান্তে বাংলাদেশের জনগণের মানুষের মনে আজকে আনন্দ খেলা করছে, কারণ বিগত 2 বছরের যে দুঃশাসন, বিগত 2 বছরে যে অন্যায়, অবিচার, জুলুম, অনিরাপদ রাজপথ, অনিরাপদ জনপদ, সব কিছু দেখে বাংলাদেশের মানুষ এর মনের ভেতরে যে ব্যথা নিয়ে বাংলাদেশের মানুষ এতদিন ছিল, যে শেখ হাসিনার আমলে যেন আমরা কত ভালো ছিলাম, আজকে শেখ হাসিনার এই বার্তা মানুষের মনে প্রাণে আনন্দ ছড়িয়ে দিয়েছে। যারা আজকে মনে করছেন যে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করবেন, সেদিন জননেত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয়ে যাবে, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, তারা আসলে দিবাস্বপ্ন দেখছেন। তারা আসলে নার্ভাস হয়ে এসব কথাবার্তা বলছেন, কারণ তারা রাতে ঘুমাতে পারছেন না। তারা ভালো করেই জানেন যে জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে, তাহলে এই যে আওয়ামী লীগের যেই কার্যক্রম বহিষ্কৃত করা হয়েছে, বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে জেলে প্রেরণ করা হয়েছে, ভুল মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, এসব কিছুই কাজ করবে না। বাংলাদেশের মানুষ যে তাদের চক্রান্ত, তাদের আসল চেহারা দেখে গেছে, বুঝে গেছে, সেই জিনিস এই জুলাই সন্ত্রাস যারা নেতৃত্ব দিয়েছিল তারা জানে। যারা বাংলাদেশে মবের রাজনীতি তৈরি করেছে, লাশের রাজনীতি তৈরি করেছে, তারা এখন দিন গুনছে, কবে যেন শেখ হাসিনা ঢুকে যায়, তাদের তাহলে কি হবে। তারা সংবাদ সম্মেলনগুলোতে এসে সাহসিকতার পরিচয় দিয়ে তারা শেখ হাসিনাকে ফাঁসি কার্যকর করবে সেই ব্যবস্থার কথা বলছে। তারা শেখ হাসিনার দেশে ফিরলে শক্ত হাতে শেখ হাসিনাকে প্রতিহত করবে এই কথা বলছে। অন্যদিকে গিয়ে দেখেন তারা কিভাবে দেশ থেকে পালাবে সেই সরঞ্জাম তৈরি করছে, সেই রাস্তা তৈরি করছে। তারা নিজেরা মিটিং মিছিল করছে। তারা কিভাবে শেখ হাসিনা আসলে, তারা শেখ হাসিনা কবে আসবে সেই জিনিস যদি না জানে, তাহলে তারা কিভাবে দেশ থেকে পালাবে। আজকে কিছু সত্যি কথা বলি। আজকে জননেত্রী শেখ হাসিনা যেদিন চলে আসবে না বাংলাদেশে, সেদিন বাংলাদেশের মানুষ আসল অভিভাবক খুঁজে পাবে। বাংলাদেশের মানুষকে যে ভুল বুঝানো হয়েছে, এই সহজ সরল কোমল মনের মানুষদেরকে যে প্রতারিত করা হয়েছে, এই জিনিস বাংলাদেশের মানুষ বহু আগেই বুঝে গেছে। যেদিন বাংলাদেশে জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়, যেদিন বাংলাদেশে আমেরিকার স্বাধীনতা দিবস পালন হয়, যেদিন বাংলাদেশে সেন্ট মার্টিনে ঢোকা নিষেধ হয়, যেদিন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি হয়, যেদিন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরানো হয়, জুতার মালা, যেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধের যেই সংকেত, মুক্তিযুদ্ধের যে সিম্বল ধানমন্ডি 32 মুক্তিযুদ্ধের যে তীর্থকেন্দ্র, সেটিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়, যেদিন বাংলাদেশে জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোকে চুরমার করে দেওয়া হয়, যেদিন মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোকে, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্যগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়, সেদিনই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তারা
ভুল মানুষদের বিশ্বাস করেছিল। সেদিন বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল যে তারা প্রতারিত হয়েছে, তাদের আবেগ নিয়ে খেলা করা হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়ে গেছে। যেই দিন বাংলাদেশে এই জুলাইয়ের যোদ্ধারা, তথাকথিত যোদ্ধারা, কিন্তু আসলে তো তারা জুলাই সন্ত্রাস, তারা নির্বাচনের জন্য বাংলাদেশের স্বাধীনতা যেই দল চায়নি তাদের সাথে জোট বেঁধে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেদিন বাংলাদেশের মানুষ বুঝতে শিখে গেছে যে এই ছেলেদের উপর বিশ্বাস করা একেবারেই সঠিক হয়নি। সেই দিন থেকে বাংলাদেশের মানুষ মনের ভেতর লালন করতে শিখে গেছে যে জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের সুরক্ষা একমাত্র দিতে পারে। সেদিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই শেখ হাসিনার আমলে বাংলাদেশ যতটা নিরাপদ ছিল, কারো আমলেই বাংলাদেশ ততটা নিরাপদ নয়। আজকে বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে মধ্যবিত্ত পরিবারের মানুষ খাবার খেতে পারছে না ঠিক মতো, তাদের জীবনযাপনের মান কমে গিয়েছে। আজকে বাংলাদেশের শ্রমজীবী লেভেলের মানুষরা দিন এনে দিন খেতে হচ্ছে, তাদের পরিবার ঠিক করে চলছে না। আজকে অর্থনৈতিক অবস্থার বিপর্যয় ঘটেছে। আজকে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে গিয়ে একটু কথা বলেন, আজকে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে যদি প্রশ্ন করেন যে আজকে আপনাদের এই 2 বছরে বাংলাদেশের ব্যবসায়িক অবস্থা কেমন, আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে, সেই ব্যবসায়ীরা চোখের জল মুছতে মুছতে বলবে আমরা শেষ হয়ে গেছি। আজকে বাংলাদেশের যেই প্রাণ কেন্দ্র টেক্সটাইল বিজনেস, সেই টেক্সটাইল বিজনেসের, গার্মেন্টস ব্যবসার কি রকম অবক্ষয় ঘটেছে, বাংলাদেশ থেকে কত কত অর্ডার বাংলাদেশ থেকে চলে গেছে, এই জিনিসের খোঁজ সাধারণ মানুষ রাখে। আজকে বাংলাদেশে কি আছে? আজকে বাংলাদেশে শুধু আছে জুলাইয়ের চেতনাকে সামনে রেখে যারে তারে ধরে মারধর করো, যারে তারে ধরে লাঞ্ছিত করো এবং শিক্ষকদের অবমূল্যায়ন করো, মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করো, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করো, এই দেশকে অন্যের কাছে বিক্রি করে দাও। আজকে বাংলাদেশের মানুষ এতটুকু জানে যে তাদের মেয়ে ঘর থেকে বের হলে কোন সরকারের আমলে নিরাপদ ছিল। আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে ওই দিন আবারও ফেরত এসেছে, মেয়েরা ঘর থেকে বের হলে ধর্ষণ হতে পারে। আজকে বাংলাদেশের মানুষের মনের অবস্থা এমন, তারা আজকে বাংলাদেশে সত্যি কথা বলতে পারছে না। এই বাক স্বাধীনতাহীন বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণ যখন বুঝতে শিখেছে যে আমরা জননেত্রী শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, সেদিনও বাংলাদেশের মানুষ আর কথা বলতে পারছে না। সেটির কারণ আজকে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা যান, আপনারা দেখবেন মতের অমিল হলেই, রাজনৈতিক আদর্শের অমিল হলেই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই, বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে চাইলেই, বঙ্গবন্ধুর সত্য ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে চাইলেই, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের যেই অবস্থান, আওয়ামী লীগের যেই ত্যাগ তিতিক্ষা, যে অবদান, সেটিকে সবার সামনে তুলে ধরতে চাইলেই, আওয়ামী লীগের যে সত্য ঘটনা, আওয়ামী লীগের আমলে যে সুশাসন ছিল সেটিকে প্রতিষ্ঠা করতে চাইলেই তাদের একটি ফেসবুকের সোশ্যাল মিডিয়া টিমই তৈরি করা থাকে, কিভাবে ওই পোস্টগুলোকে প্রতিহত করা যায়, কিভাবে কমেন্টে ঢুকে মানুষকে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেয়, সেটি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। কিভাবে একজন ব্যক্তি যদি বাংলাদেশের সপক্ষে কথা বলে, বাংলাদেশের উন্নতির স্বার্থে শেখ হাসিনাকে আবার চায়, কিভাবে তাদেরকে নিয়ে ফেসবুকে মব করা হচ্ছে, সেটি আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পারি। বাংলাদেশে আজকে একটি চায়ের দোকানে গিয়ে আজকে যদি আমরা বিগত বছরগুলোর কথা পর্যবেক্ষণ করে কথা বলতে যাই, তখন মানুষ জানে যে শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে ভুলক্রমেও যদি একটা কথা হয়, তাহলে আশেপাশেই তাদের যেই মব সন্ত্রাসগুলো রয়েছে তারা এসে সেই ব্যক্তিদেরকে লাঞ্ছিত করবে, এই সমাজে তাদের মান ইজ্জত কেড়ে নিবে।
আজকে সুশীল সমাজ, আজকে বয়সোদ্ধ মুরব্বীরা সব কিছু বুঝার পরেও মনের ভিতর ভয় পোষণ করে তাদের পরিবার যেন অনিরাপদ না হয়, সেই জন্য তারা আজকে সত্য কথা বলতে পারছে না। কিন্তু যেই দিন বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা পদার্পণ করবে, সেই দিন কোনো ধরনের মব, কোনো ধরনের অন্যায় আইন, কোনো ধরনের পিআর টিম, কোনো ধরনের মব সন্ত্রাস বাংলাদেশের মানুষের মনের ভিতরে ভয় ঢুকাতে পারবে না। সেদিন বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে তাদের অভিভাবকের কাছে ফিরে যাবে, কারণ তারা জানে তাদের ভিতরে সাহস যোগাবে জননেত্রী শেখ হাসিনা, তাদের পাশে সবসময় দাঁড়িয়ে থাকবে জননেত্রী শেখ হাসিনা। তারা জানে কিভাবে বিশ্বনেত্রীকে এই দেশে বরণ করে নিতে হয়। তারা জানে এই শেখ হাসিনার আমলে বাংলাদেশ পৃথিবীর বিশ্ব মানচিত্রে কিভাবে মাথা উঁচু করে বেঁচেছে। তারা জানে বাংলাদেশ কিভাবে স্বনির্ভরশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর কাছে মাথা উঁচু করে কথা বলেছে। আজকে বাংলাদেশে যেই অবস্থা, এই অবস্থা একমাত্র হয়েছে এই জুলাই সন্ত্রাস, ইউনূস এবং এই তারেক রহমান সরকারের কারণে। আজকে মানুষ একে একে দুই মিলিয়ে অঙ্ক মিলিয়ে ফেলেছে। তাই বাংলাদেশের মানুষ সেই দিন বাক স্বাধীনতা ফিরিয়ে পাবে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এখন যেমন হরণ করা হচ্ছে ভয় ভীতি দেখিয়ে, সেদিন কোনো রকমের ভয় কাজ করবে না। সেদিন বাংলাদেশের রাজপথ আন্দোলিত হবে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ধ্বনিতে। সেই দিন বাংলাদেশে শিশু থেকে শুরু করে বয়সোদ্ধ ব্যক্তিরা হতে শুরু করে নারী পুরুষ সকলে জননেত্রী শেখ হাসিনাকে সমস্বরে জয় বাংলার ধ্বনিতে রাজপথ উত্তাল করে তাকে বরণ করে নেবে। সেই দিন খুব দেরি নয়। আপনারা দিন গুনতে থাকুন। যারা এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছেন, এই বাংলাদেশের মানুষের আবেগ বিবেক দেশপ্রেমকে বিক্রি করে তাদের সাথে প্রতারণা করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, আপনারা নিজেদের দিন গুনতে থাকুন। হঠাৎ করে দেখবেন জননেত্রী শেখ হাসিনা এসেছে, বাংলাদেশ এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।